কি অবস্থা এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা গেল। কার কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে বলে যাবা। আর তোমাদের আসছে আগামী রসায়ন পরীক্ষা, এবং রসায়ন পরীক্ষার জন্য ইউজ পরিমাণে একটা বন্ধ পেয়েছো। এই বন্ধটা তোমাদের খুবই কাজে লাগাতে হবে, এবং এই বন্ধটা কীভাবে কাজে লাগাবা এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং এই রসায়ন নিয়ে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন আকারে নিয়ে এসেছি। এই সাজেশনটা ফলো করলে তোমরা খুব ভালো একটা ফলাফল করতে পারবা। যেমন রসায়নের জন্য তোমরা তৃতীয় অধ্যায়ে যদি আসো, তৃতীয় অধ্যায়ে তুমি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তৃতীয় অধ্যায়ের জন্য যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সফলতা, এই দুইটার মধ্যে এবং কোনটা অধিক গ্রহণযোগ্য এই টপিকটা। এবং তারপর দেখতে পারো কৌণিক ভরবেগ এবং ইলেকট্রনের বেগ, তারপর হলো তোমার ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়, এই টপিকটা একটু দেখে নিবা। চ্যাপ্টার 4-এ যদি আমরা আসি, চ্যাপ্টার 4-এর জন্য তুমি দেখে নিবা তোমার যে কোনো একটা মৌলের পারমাণবিক আকার আকৃতি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এবং কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় এবং গ্রুপ নির্ণয়, এই টপিকটা একটু ভালোভাবে দেখে যাবা। তোমরা আশা করি খুব ভালো একটা ফলাফল করবা। এবং এই টপিকগুলোতে বারবারই প্রশ্ন আসে, তাই আমি তোমাদেরকে বারবার বলি যে এই টপিকটা একটু ভালোভাবে দেখে নেবা। যদি আসো চ্যাপ্টার 5-এ, চ্যাপ্টার 5-এর জন্য তোমরা যে টপিকগুলো একটু ভালোভাবে দেখবা, আমরা এটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এখানে পরিবর্তনশীল যোজনী নিয়ে ব্যাখ্যা করবা। পরিবর্তনশীল যোজনীগুলো দেখে যাবা, বিশেষ করে কয়েকটা মৌলের যে পরিবর্তনশীল যোজনী আছে, আমরা তোমার আগেও বলছি, এগুলো একটু দেখবা। যেহেতু পরিবর্তনশীল যোজনীর জন্য আমরা কয়েকটা মৌলের সাজেশন করি তোমাদেরকে, ফসফরাস, সালফার, আয়রন, কপার এবং কোবাল্ট বা ক্লোরিনটাও দেখতে পারো। এবং তুমি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, দাতব বন্ধন, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, এবং দাতব বন্ধন থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা বা বিদ্যুৎ পরিবহন করা হয়, এই টপিকটা একটু ভালোভাবে দেখবা। চ্যাপ্টার 6-এ যদি আসো, আমরা চ্যাপ্টার 6-এর জন্য তোমার লিমিটিং বিক্রিয়া, চ্যাপ্টার 6-এর জন্য তোমার সবচেয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো তোমার লিমিটিং বিক্রিয়া, মিশ্রণের প্রকৃতি, কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ বা উৎপাদন যৌগের শতকরা পরিমাপ, আণবিক সংকেত, স্থূল সংকেত, কোনো একটা মৌলের শতকরা সংযুতি, এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে যাবা। এবং মূল সংখ্যা, অণু সংখ্যা, পরমাণু সংখ্যা নির্ণয়, এই টপিকটা। এবং চ্যাপ্টার যদি 7-এ আসো, চ্যাপ্টার 7 হলো তোমার সবচেয়ে লাসাতিয়ার নীতি, লাসাতিয়ার নীতি, তাপ, চাপ, গণমাত্রার প্রভাব, এটা দেখবা। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো যে তোমার কোনো একটা মৌলের জারণ বিজারণ বিক্রিয়াটা, যে জারণ বিজারণ বিক্রিয়া দেবে। জারণ বিজারণের টপিকে তোমার একটা খুব সুন্দর একটা টপিক আমরা দেখিয়েছিলাম, ওই টপিকটা এই রোলটা ফলো করবা, যে কোনটা কখন জারণ করবে, কোনটা কখন বিজারণ করবে, এই টপিকটা। এবং লাস্ট আমরা যদি পরিশেষে চ্যাপ্টার 11-এর কথা বলি, 11-এ আসি। 11-এর জন্য তোমরা এত হিউজ পরিমাণ নিয়মকানুন না পড়ে, এত হিউজ পরিমাণ বোর্ড প্রশ্ন না পড়ে, যে কোনো একটা মৌলের অ্যালকেন থেকে কীভাবে আমরা জৈব অ্যাসিড বলা তৈরি করতে পারি, এই নিয়মটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অ্যালকেন থেকে কীভাবে জৈব অ্যাসিড তৈরি করে, এই জৈব অ্যাসিডটা দেখবো। আবার জৈব অ্যাসিড থেকে কীভাবে অ্যালকেনে আসে, বা একটা কার্বন কীভাবে আবার হ্রাস করে, এই যে 3টা নিয়ম। অর্থাৎ তুমি যদি জৈব অ্যাসিড থেকে তুমি অ্যালকেন পর্যন্ত আসতে পারো, আবার জৈব থেকে অ্যালকেন পর্যন্ত আসতে পারো, আবার অ্যালকেন থেকে জৈব অ্যাসিড পর্যন্ত যেতে পারো, এবং কোনো একটা অ্যালকেন বা অ্যালকাইন বা জৈব অ্যাসিড থেকে একটা কার্বন কীভাবে হ্রাস করে, এই বিক্রিয়াগুলো। যেমন ব্রবীন্দ্রবন পরীক্ষা আছে তোমার, আরও অনেকগুলো পরীক্ষা দিচ্ছিলাম, হাইড্রোজেন পরীক্ষা। এই যে পরীক্ষাগুলো তোমরা যদি একটু ভালোভাবে এই রোলগুলো একটু দেখো, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই খুব একটা ভালো ফলাফল করবে। আর এটার জন্য তোমরা এই 4টা দিন খুব ভালোভাবে কাজে লাগাও, তাহলে ভালো ভালো একটা ফলাফল করতে পারবে। যদি আবার অবহেলা যে লাস্ট দিন আমরা পড়বো, যেহেতু পরীক্ষা অনেক দূরে, তাহলে চলবে না। তাই আশা করি তোমরা এটার একটা খুব গোছার একটা প্রিপারেশন নেবে। আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে, এবং রসায়নের সবচেয়ে দামাকা ফলাফল করবে। এবং সবচেয়ে আরেকটা টপিক হলো, যারা তোমাদের মনে করো আমার অন্য কিছুই কমেন্ট পড়ে না, আমি কীভাবে করবো, আমি বলবো যে একটা রসায়নের একটা সিকিউ, একটা এসকিউ যাতে না থাকে, সবগুলো আঁচ করে আসবা, খাতা বড়ে হইলেও আসবা, ঠিক আছে? তাও তুমি খাতা ফাঁকা রেখে আসবা না, ঠিক আছে? আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখবা, দেখলে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোন এক ভিডিওতে তোমাদের কোন একটা সাজেশন নিয়ে। ভালো থেকো।